স্যালাইন বিতর্কে রাজনীতি তুঙ্গে মেদিনীপুরে স্যালাইন কাণ্ড, এবার প্রতিবাদ কলকাতায়। অসুস্থ প্রসূতির পরিবারকে নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী। কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে বিতর্কিত স্যালাইন, কর্ণাটকে নিষিদ্ধ, তাও কিভাবে বাংলা আরএল স্যালাইন। কলেজ স্কোয়ার থেকে বিজেপি পন্থী চিকিৎসক সংগঠনের মিছিল। স্যালাইন কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেওয়ার পর শুভেন্দু অধিকারী এবার হেলে পড়া শহর কলকাতার বাড়ি নিয়ে কর্পোরেশন অভিযানের ডাক দিলেন। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতা কর্পোরেশনের সামনে কর্মসূচি নিতে চলেছে বঙ্গ বিজেপি। সেই ডাক দিয়ে শুভেন্দু অধিকারী আজকে কিন্তু একেবারে ঘোষণা করলেন যে বাংলায় নতুন শব্দ সংযোজন হয়েছে, হেলে পড়া বাড়ি। ইতিমধ্যেই আজকে একেবারে শহর কলকাতার রাজপথে কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত স্যালাইন কাণ্ড নিয়ে আজকে মিছিলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে বিজেপির বিভিন্ন নেতৃত্ব ছিলেন। সেই মিছিল থেকে স্যালাইন কাণ্ডে আক্রান্তদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় বুবাইয়ের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। ডাক্তারদের সাসপেনশন উইথড্র, 12 জন ডাক্তারের কাছে এফআইআর উইথড্র, প্রপার কম্পেনসেশন, নট 5 লাখ। একটা নবজাতক মারা গেছে, একটা প্রসূতি মা মারা গেছে, আর যারা হসপিটালে আছে 10 লক্ষ টাকা। সবচেয়ে বড় যেটা কনসার্ন সেটা হচ্ছে ভেজাল স্যালাইন কতজনের শরীরে ঢুকিয়েছে তার তালিকা। স্বাস্থ্য দপ্তর হাজার হাজার মায়ের শরীরে এই বিষাক্ত স্যালাইন দিয়ে তাদের কিডনি ড্যামেজ করে দিয়েছে। তালিকা চাই, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা চাই। ইটস এ এসওএস ইস্যু, ইটস এ এমার্জেন্সি ইস্যু, এটা ডিজাস্টার লাইক সিচুয়েশন, ইটস এ প্যান্ডেমিক লাইক সিচুয়েশন ইন বেঙ্গল। শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এর পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বিরোধী দলনেতা যেটা করেছেন সেটা একদম একটা সস্তা রাজনীতি করেছেন। তার কারণ স্যালাইন কাণ্ডে, স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা, এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসের? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে, তারা সহযোগিতা করবেন সেখানে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।